বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ নুর ইসলাম আবারও চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। দেখো তো বন্ধুরা, আমি কই আছি, কোথায় আছি। এই দেখো, এটা হচ্ছে ভৈরব ব্রিজ। এটা হচ্ছে ট্রেনের পথ। এটা দুইটা ট্রেন একসাথে যেতে পারবে, আসতে পারবে। এটা ট্রেন রাস্তা। আর এই যে ঢাকার দিকে যাচ্ছে, এখন ঢাকার দিকে যাচ্ছে। আর এটা হচ্ছে নদী, ভৈরব নদী। আর এটা সিলেট রোড, সিলেটের থেকে আসে। ওই যে ভৈরব টুল প্লাজা, এটা হচ্ছে ভৈরব টুল প্লাজা। ওই যে ওইখানে টুল দিয়েই সিলেটমুখী, যে সিলেট থেকে যেসব গাড়িগুলো আসে টুল দিয়ে তারপরে এই ব্রিজে ওঠে। এই যে গাড়িগুলো টুল দিয়ে আসতেছে। এই ট্রেন আসতেছে, ট্রেন বন্ধুরা। হ্যাঁ, ট্রেন আসতেছে বন্ধুরা, ট্রেনের দেখা পাই গেছি। এটা হচ্ছে একটা সিমেন্ট ফ্যাক্টরি। এটা হচ্ছে একটা সিমেন্ট ফ্যাক্টরি। সিমেন্টের মালগুলো নামাচ্ছে, সিমেন্ট নামাচ্ছে ভৈরব নদী। আমরা এখন আছি ভৈরব নদীর ব্রিজের উপরে। পানি অনেক স্রোত। ও বাবা, পানি অনেক গুন্না খায়, পানির অনেক স্রোত, অনেক অনেক। এই যে ট্রেন আইসা পড়ছে, ট্রেন ট্রেন ট্রেন। অনেকদিন পরে এই দৃশ্যটা দেখলাম। কয়েকবারই এরকম করে দাঁড়াইছি, কিন্তু ট্রেন দেখি নাই, মানে আসার যে বা যাওয়ার। এই অনেক দিন পর দেখলাম ফার্স্ট, মানে ভৈরব ব্রিজের উপরে। সবসময় তো আমরা রানিংয়ে থাকি, রানিংয়ে চলে যাই, আসলে এরকম দেখা হয় না। আজকে দাঁড়াইলাম, তো দাঁড়ানোর ভিতরে দেখি একটা ট্রেন চলে আসছে। এই যে বন্ধুরা দেখো, জগ ট্রেন চলেছে, ট্রেন চলেছে। কই ছোটোবেলা যে আমরা কবিতা পড়তাম, এই সেই ট্রেন। অনেক বড়। ওই সামনে সামনে আশুগঞ্জ রেল স্টপেজ আছে সামনে, ওখানে যাই স্টপেজ করবে। কিন্তু এটা মনে হয় ডাইরেক্ট, মনে হয় না এটা স্টপেজ করবে। স্টপেজ করলে এটা আরও স্পিড স্লো হয়ে যেত। আর প্রায় আশুগঞ্জ ব্রিজটা, এই আশুগঞ্জে রেল স্টেশনটা এই যে এইখানে, এই যে লাল যে ইয়াটা দেখা যায়, টাঙ্কিটা, এই অল্প একটু ওই যে ব্রিজের যে টুল প্লাজার উল্টা পাশে, হ্যাঁ কাছেই। কিন্তু এটা মনে হয় স্টপেজ করবে না ডাইরেক্ট, যার কারণে ডাইরেক্ট চলে গেল। নয়তো যদি স্টপেজ করতো তাহলে এটা স্পিডটা আরও কম থাকতো বন্ধুরা। ভৈরব রেল স্টেশন, ভৈরব ব্রিজের উপর থেকে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। ভিডিওটা অবশ্যই দেখবে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করবে। ভালো ভালো ভিডিও পেতে আমার এমডি নুর ইসলাম মুন্সিগঞ্জ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবো বন্ধুরা। চলো একটু ওই মাথায় যে একটু ব্রেক করবো, ব্রেক করে ওই মাথা থেকে ট্রলার পিকনিকের সিস্টেম ছাড়তেছে, দেখতেছি ট্রলার ছোট ছোট নৌকাগুলো, ওগুলো তোমাদেরকে একটু দেখাবো বন্ধুরা। একটা বড় জাহাজ আসতেছে, হয়তো সময় লাগবে, অনেক সময় লাগবে। জাহাজ একটা না, কয়েকটাই আসতেছে, কিন্তু সময় লাগবে। আর এদিকে পানির স্রোত, তো মানে সামনের দিকে মানে আগাইতে পারে না, এরকম একটা অবস্থা। ওই পাশে হচ্ছে ভৈরব স্থলা বন্দর, ওইখানে মাল লোড আনলোড করে গাড়িওয়ালা। মানে ভিডিও দেখে লাইট ডিপার দিল, ধন্যবাদ। খুব মজার ড্রাইভার আসলেই। কিছু কিছু ড্রাইভার আছে যে গাড়ি দেখলে এরকম ডিপার দেয়, মানে উৎসাহিত করে, মানে আনন্দ লাগে, আসলে ভালো লাগে যে তারাও আমাদের সাথে আছে বা মজা করে। ধন্যবাদ ড্রাইভার ভাইকে। চলো বন্ধুরা, আমরা একটু ওই পাশ থেকে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ভৈরব ব্রিজ। আমরা ভৈরব ব্রিজে ঠিক মাঝখানে আছি, মাঝখান থেকে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। যদিও মাঝখানে এভাবে নিরিবিলি থাকাটা ঠিক না, হঠাৎ করে দেখা গেছে একটা মোটরসাইকেল দিয়ে এসে দাবদীপ চিন্তাই করে চলে যায়, হয় এরকম হয়, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, চলো বন্ধুরা, আমরা ওই মাথা দিকে যাই। আসলাম ব্রিজের এই মাথায়। এই দেখো অনেক স্রোত দিয়ে কেমনে যাচ্ছে দেখো। ওই যে দেখো নিচে ট্রলার আছে পিকনিকের জন্য। ওই যে দেখো পিকনিক করে যাচ্ছে বা ঘুরতেছে, কত সুন্দর করে সাজিয়ে, তারপরে ঢোল বাজনা বাজিয়ে মজা করতেছে।
আনন্দ, এটা একটা আনন্দ। ওই দেখো ব্রিজের নিচে জাহাজের জাহাজের নিচ দিয়ে দেখো ওই যে বড় জাল দিয়ে কিভাবে মাছ ধরে, লোক থাকে 4-5জন লোক থাকে। এই দেখো বড় জাল ফেলাইছে, বড় জাল ফেলায়া পরে দেখো ও যে সামনে আগাইতেছে, 2জন 2 পাশে বৈঠা ধরে রাখছে আর 2জনে বড় জাল ফেলাইছে। মানে দেশ গ্রামে আমরা বলি খুচি জাল, ওই খুচি জালের মতো আর কি। এই যে আরও এই যে ব্রিজের নিচে তারাও হয়তো রেস্ট করতেছে। ওই যে দেখো মাছের জাল ফেলাইছে ওনারা, ওই যে ওই সাইড। এখানে ভালো মাছ হয় অবশ্য, যদিও নদীর মাঝখান থেকে ওই যে জাহাজের নিচ থেকে ইয়ে করে তো জালগুলো ফালায় তো। আর জাহাজগুলো দেখা গেছে অনেক সময় থাকলে তখন জাহাজের নিচে মাছগুলো বাসা করে থাকে। হ্যাঁ, তখন ওই নিচে জাল দিয়ে যখন খেও দেয় মানে জাল ফালায়, ঠিক তখন মনে করো যে মাছগুলো জালে ধরা খায়। আমরা ব্রিজের ওই প্রান্ত থেকে প্রায় লাস্ট প্রান্ত চলে এসেছি। আমরা ঢাকার সাইডে ঢাকামুখী যাব, আমরা ঢাকামুখী যাব, এই জন্য এই প্রান্তে চলে আসছি। ওই প্রান্ত খুব মজার দৃশ্য, ওই যে ওই সাইডে যদিও এই ব্লক পার হয়ে যেতে হবে, দরকার নাই, ওচা রিক্স। আর যদিও কালকে আমার এক ভাইয়ের সাইকেল চুরি হয়ে গেছে, তো সেইটা ধরতে যেয়ে পায়ে ব্যথা পাইছি। এমনিও পায়ে এখনও ব্যথা আছে, কিন্তু কপাল খারাপ, আমি দৌড় দিয়া বাসের উপরে পড়ে যাওয়াতে বাস স্লিপ খায়, পরে আমি পড়ে যাই। আমি দেখতেছি সাইকেলটা নিয়ে যাচ্ছে, কিন্তু আমি আর পরে আর দাঁড়াইতে পারি নাই, পায়ে প্রচুর ব্যথা পাইছি। আর ওই ভাইটা আমার একটু মোটা ছিল তো, যার কারণে উনি দৌড় দিয়া আর ধরতে পারে নাই, সাইকেলটাকে ধরতে পারে নাই। সাইকেলটা খুব নিয়ে গেল, খুব কষ্ট হলো যে আমার দোকানে মাল নিতে এসে সাইকেলটা চুরি হয়ে গেল। এটা আমার একটা খুব কষ্ট লাগছে। তো ওই পায়ের ব্যথাটা এখনও আছে, যার কারণে আমি আর এই ব্লক পার হয়ে আমি যেতেছি না। এই পারে মোটরসাইকেল রাখা ওই পারে ব্লক পার হয়ে যাব একটু ভিডিও করার জন্য। কিন্তু ব্লকটা অনেক হাইট, প্রায় আমার বুকের কাছাকাছি এরকম। এই যে ঠিক এরকম ব্লক দেওয়া, এই যে এরকম ব্লক দেওয়া, এগুলো অনেক হাইট। এই যে ঠিক এই সিস্টেমের অনেক উঁচা। এই যে এগুলো যেরকম উঁচা না, এগুলো যেরকম উঁচা ঠিক এরকমই উঁচা। এই যে দেখো মাছ কি স্টাইলে ধরে, কাছাকাছি আসছে। এই যে ওই দিক থেকে মানে পানির স্রোত তো এদিকে কাছাকাছি আসে। হ্যাঁ, কাছাকাছি আইসে তখন এই যে জালটা ফালায়, ইঞ্জিনটা স্টপ করে দেয়। ইঞ্জিন স্টপ করে দিলে তখন অটোমেটিকলি ওই পানির স্রোতে এই জালটা ওদিকে ভাইসা চলে যায়। ওই যে আরেকজন গেছে কাছাকাছি, একদম নদীর কাছাকাছি খেয়াও দিবে। এই যে ওনারও জাল ফালাবে, দেখো। তবে এটা অনেক কষ্টের কাজ, সারাক্ষণ রোদে থাকতে হয়। এই যে ওনারা জাল ফালাইছে। হ্যাঁ, ওনারা সাইডে চলে গেছে, হয়তো রেস্ট করবে, আর ওনারা ফালাইছে হয়তো জালটা নিয়ে ওই ইয়ার দিকে যাবে, ওই যে জাহাজটা আছে না, ওই জাহাজটার দিকে যাবে, এই দেখো একটা জাহাজ আসছে, বালু ভর্তি একটা জাহাজ আসছে বালু নিয়ে। এগুলো বালু নিয়ে আসে বিশেষ করে সেই মেঘনা পদ্মা নদীর থেকে বালু নিয়ে আসে, অনেক দূরের থেকে নিয়ে আসে। এটাই হচ্ছে রেলপথ, ব্রিজ, একটা যাতায়াতের জন্য, একটা আসার জন্য, একটা ঢাকা থেকে যায় আর একটা আসে। ওই পারে আছে যে লঞ্চ দিয়ে পারাপার হয়। যে দেখা যায় ছোট যে নারায়ণগঞ্জের যে লঞ্চগুলো আছে না, দেখাইতে পারবো কিনা জানি না। নারায়ণগঞ্জের যে লঞ্চগুলো আছে, ওই ছোট লঞ্চ পারাপার হয়, ওরকম পারাপারের। এই যে দেখো বন্ধুরা, এই যে মাঝখানে ওই যে লঞ্চটা পার হইতেছে, আর এই দেখো বালুভর্তি জাহাজটা চলে আসলো আমাদের কাছে। যদিও এই দিক থেকে লঞ্চ নাই, দেখা গেছে যে আমাদের মুন্সিগঞ্জ মুক্তারপুর ব্রিজের উপরে থাকলে লঞ্চ জাহাজ মানে বিভিন্ন ডিস্ট্রিক্টে চলাচল করে, তো বরিশাল, ফরিদপুর, চাঁদপুর সব দিকে লঞ্চ চলাচল করে, অনেক লঞ্চ দেখা যায়। এদিকে লঞ্চ কম, হয়তো ওই যে নদী পারাপার ছোটোখাটো দিকে লঞ্চ দিয়ে যাতায়াত করে।
এইটা তো বন্ধুরা, ভৈরব ব্রিজ থেকে ছোট্ট একটা ভিডিও করলাম। অবশ্যই তোমাদেরকে ভিডিওটা দিব, চেষ্টা করি যে সরাসরি যে ভিডিওটা করি ওই ভিডিওটাই তোমাদেরকে দেওয়ার জন্য, কারণ রিয়েল ভিডিও এটা। হ্যাঁ, আমি এইটা নিয়ে আর কোনো কিছু করতে চাই না, কারণ দেখা গেছে যে ওই ভিডিওটারে আবার এডিট করব বা অন্যরকম বানাবো তা না। আমার ছোটোখাটো একটা মোবাইল, এই ছোট মোবাইল দিয়ে যতটুকু ভিডিওটা আসে আমি মনে করি যে এইটাই একটা ফ্রেশ এবং একটা রিয়েল ভিডিও। আমি দেখা গেছে অনেকে ভিডিওটা বানায় এডিট করে অন্যরকম বহুত কিছু করে, ভিডিওটা আরও স্মার্ট বা সুন্দর হয়, কিন্তু আসলে আমি এত ফাংশন বুঝি না। এই দেখো ট্রেন আরেকটা যাচ্ছে, এই মাত্র একটা গেল, 10 মিনিটও হয় নাই, আরেকটা যাচ্ছে। আমরা হয়তো রানিংয়ে থাকি তো অনেক সময় বুঝতে পারি না। আজকে হয়তো 10 মিনিট ওয়েট করে দেখলাম যে 10 মিনিট পরপরই, হয়তো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পরপরই ট্রেন এরকম যাতায়াত করে থাকে। ওই যে যাচ্ছে বন্ধুরা ট্রেন আরেকটা। বাজার নদী বন্দর, বন্ধুরা ব্রিজের উপর থেকে আমরা চলে আসছি নিচে বন্দরে। আমরা নিচে সরাসরি তোমাদেরকে বন্দরের কার্যকলাপগুলো দেখাচ্ছি। এখানে কয়লা, পাথর, ছোট পার্ক সিস্টেম আছে, পাথর, বালু, ফ্রেশ বালু, মোটামুটি কয়লার ব্যবসাটাই এদিকে বেশি। যদিও বন্দর এলাকা তো ইটা, কয়লা, এই ঢালাই যে বালুটা দেওয়া হয়, সিলেকশন বালু বলে, সেই বালু বন্ধুরা এখানে আমদানি রপ্তানি করা হয়। যদিও বন্দর ভৈরব বন্দর বন্ধুরা, অবশ্যই বন্দরটা দেখে খুবই ভালো লাগলো। যে যার মতো কাজকাম করতেছে, আবার জাহাজের পাশ দিয়ে ছোট নৌকা দিয়ে চাই ফালাচ্ছে, ছোট ছোট চাই দিয়ে মাছ ধরবে, সেগুলো দাঁড়িয়ে ধীরে দেখলাম। অনেকক্ষণ দেখে বন্ধুরা পুরা আমাদের গ্রাম মুন্সিগঞ্জের কথা মনে পড়ে গেল। আমাদের বাড়ির পাশেই নদী, এরকম নদী আমার বাড়ির পাশেই। যদিও নদীর পাশে ছোট্ট একটু জমিন কিনেছি, এরকম নদীর পাশে একটা বাড়ি বানাবো ভবিষ্যতে, কিন্তু জানি না নদী থাকবে কি না। আবার দেখতেছি নদী ভাঙনও শুরু হয়ে গেছে, নদী ভাঙে। তো বহুত আশা করে জায়গাটুকু রেখেছিলাম, জমিটুকু রেখেছিলাম, কিন্তু নদী ভাঙন দেখে নিজেরই মন খারাপ হয়ে গেছে। তো ওইভাবেই আছে, যদি থাকলে থাকলো আর না থাকলে নাই, কিছু করার নাই। তবে নদীর পাশে থাকার আমারও খুব বড় শখ। মাঝে মাঝে ভালো ভালো কিছু ভিডিও তোমাদেরকে দিতে পারবো, নদীর আপডেটও তোমাদেরকে দিতে পারবো। হয়তো ভবিষ্যৎ দেখা গেছে আমি গ্রাম অঞ্চলে চলে যাবো, এরকম। ঢাকা শহরে ব্যবসা বাণিজ্য করতেছি, আমি ঢাকা শহরে বেশি দিন থাকবো না, আমি গ্রামে চলে যাব বন্ধুরা। ভৈরব আশুগঞ্জ বন্দর থেকে ভিডিওটা তোমরা সরাসরি দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা ভৈরব আশুগঞ্জ স্থলা বন্দর তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, নিচের অংশটুকু। যদিও উপরের অংশটুকু তোমাদেরকে দেখালাম ব্রিজের দৃশ্যটা, এখন স্থলা বন্দরের নিচের অংশটুকু তোমরা দেখবে বন্ধুরা ছোট্ট মোবাইল ক্যামেরার মাধ্যমে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে তোমরা লাইক, কমেন্ট, শেয়ারে জানাবে কেমন হলো। দেশে ঘুরে থাকি, সারা বাংলাদেশেই আমি এরকমভাবেই বিভিন্ন প্রান্তে যেয়ে থাকি, আর ওখানেই ছোট ছোট আমি একটা ভিডিও করে থাকি বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য। প্লাস আমি কোনখানে কাজে যাচ্ছি, কোন দিন কোনখানে আসি, সেটা যাতে তোমরা বুঝতে পারো। ভৈরব আশুগঞ্জ স্থলা বন্দর থেকে আমি মোহাম্মদ নুর ইসলাম। ভিডিওটা আজকের মতো এখানেই বন্ধুরা। এমডি নুর ইসলাম মুন্সিগঞ্জ ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।